এই অনুষ্ঠানে হোক বুঝে গেল তো ভিডিও বানাচ্ছে উল্টো করে এক্ষুনি ছেলে মাইকটা চালিয়ে বিজেপি নেতারা অভিযোগ ঠিক যেমন আমি মনে করি বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক বলেছিলেন যে যারা দাঙ্গা করবে তাদের মাথা ভেঙে দেওয়া উচিত, ঠিক তেমন অমিত শাহ বলেছেন ক্রিমিনালদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবো। কি মন বলেছেন পলিটিক্স যে পলিটিক্স আছে 97-তে এসে ঠেকেছে সেই পলিটিক্স বলেছিল ওই ক্রিমিনাল অংশটা পেতে অমিত শাহ বলেছেন উল্টো করে ঝুলিয়ে রাখবো। ঠিকই তো, ক্রিমিনালদের সম্পর্কে বলেছেন একেবারে স্পষ্ট করে মেনশন করে সেইটা চেপে যাওয়া। আমি বলছি দিনের পর দিন এই মিথ্যার দোষাটি দিনের পর দিন আমি বলছি ঠিক যেমন ওই মিথ্যাটা যে সিআরপিএফ ধাক্কা দিয়ে 81 বছরের বৃদ্ধকে মেরে ফেললো, নির্বাচন কমিশন একেবারে ব্রড লাইটে ফুটেজ দেখিয়ে দিল ভদ্রলোকের ম্যাসিভ হার্ট অ্যাটাক পড়ে গেছেন, বাঁচাতে ছুটে আসছে সিআরপিএফ জওয়ান, হ্যাটস অফ ভারতের সেনাবাহিনী এবং সিআরপিএফ জওয়ান। এই মিথ্যাচার দিনের পর দিন করেছে এই রাজ্যের শাসক দল, লজ্জা, এবং সেই লজ্জা মানুষ 97-তে এনে রেখেছে। পঞ্চায়েত ভোটে যখন 20-22 জন মারা গেল, তারপরে আমরা শুনছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন গণতন্ত্রের জয় হলো। এর সবচেয়ে বড় মিথ্যাবাদী উনি, এটা আমরা দিনের পর দিন বলে গেছি, এবং যার জন্য আমরা ব্ল্যাকলিস্টেড এই টুরিস্ট গভর্নমেন্ট। আমি তোমার ভালো লাগবে শুনলে, আগে নির্বাচনে যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীকে বলতেন দিদি ও দিদি, শুভেন্দু অধিকারী যখন বেগম বলে কথা বলতেন, প্রত্যেকটি সবাই বামপন্থা সমর্থক। আমি বক্তৃতা শুরু করতাম বিজেপি এবং ওনাদের বিরুদ্ধে কথা বলে, এক সেকেন্ড শেষ করি। কিন্তু আজকে যখন মোটা ভাই বলে বলেন, তুমি কখনো তোমাদের দলে বলেছো বডি শেমিং? বডি শেমিং ইট ইজ নট অ্যাকসেপ্টেড। তোমরা কি কখনো বলেছো? সমর্থনে বলি মোটা ভাইটা গুজরাটিদের বড় ভাই, মোটা ভাইটা চেহারায় মোটা নয়, ওটা বাংলা আর গুজরাটি একটু গুলিয়ে যেতে পারে। ভাষা অত্যন্ত আপত্তিকর, বদল করতে অত্যন্ত বাড়ি। তুমি একদিন তোমার এই অনুষ্ঠানে করেছিলে যে ডেরেক ওব্রায়ান বলেছিল, শুনছেন স্টুডিও ডেরেক 96 আওয়ার্স এর মধ্যে এমন একটা ঘটনা চলেছে মনে করছে, আমাকে বলতে বলেছি। আমি বলছি এখন বর্ষিয়ার নেতা তিনি বলছেন যে অমিত এবং নরেন্দ্র বলবো আমি তাদের সম্মান জানাবো না। আমি বলছি কি সংস্কৃতি নিয়ে আসছি আমরা? তিনি তো মানে আমরা ছোটবেলায় বড় হয়েছি ডেরেক ওব্রায়ানের কুইচ্ছ দেখে, তিনি বলছেন যে আমি মুখ্যমন্ত্রীকে বলছেন এ দিদি একই নিঃশ্বাসে বলো যে বদল কুত্তুকে অ্যাকসেপ্টেবল না। বদল কুত্তুকের অর্থ কি? দেখিয়ে দিয়েছে একদম তৃণমূলটা দেখিয়ে দিয়েছে। আমি অদল কোথায় অর্থ দুঃশাসন কি মানে? মোটা তৃণমূল। আচ্ছা আমি একটা অনলাইনে বলছি, আমি 2011-য় আমি বামপন্থা সমর্থক। আমি একটা জায়গায় গণনা কেন্দ্রের ভেতরে যদি গোলমাল হয় সেটা পঙ্কজ দাদের এবং সুদীপদের দুপক্ষেরই অত্যন্ত দায়িত্বশীল ভাবে নিয়ন্ত্রণ করা।